ওয়েলকাম ব্যাক টু মাই এনআর টিউটোরিয়াল সেন্টার। হ্যালো রিডার্স, আপনাদের সকলকে জানাই আমার এই ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে একরাশ প্রীতি এবং শুভেচ্ছা। তো আজকে আমি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের লেখা একটি বিখ্যাত কবিতা দ্য ওয়ার্ল্ড ইজ টু মাচ উইথ আস এবং অন্য একটি লুসি পোয়েম এ স্লেম্বার ডিড মাই স্পিরিট সিল, এই দুটি কবিতা থেকে আমি কিছু এমসিকিউ টাইপ কোশ্চেন এবং তার অ্যান্সার নিয়ে আলোচনা করব এবং এই প্রশ্নগুলি আগামী আসন্ন 2025 এসএলএসটি এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট। তাই আজকের এই ভিডিওটি যদি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন, তাহলে এই দুটি কবিতা থেকে আগামী পরীক্ষার যে সমস্ত কোশ্চেনগুলো আসবে সমস্ত প্রশ্নের উত্তর আপনারা ইজিলি করতে পারবেন। তো আজকের আলোচনা শুরুর পূর্বে আপনাদের সকলকে আমি আমার পক্ষ থেকে জানাই, যারা আমার চ্যানেলে প্রথম তাদেরকে বলবো আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন বাজিয়ে অল নোটিফিকেশন অন করে রাখবে, যাতে এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সর্বপ্রথম আপনার মোবাইলে পৌঁছে যায়। তো কথা না বেরিয়ে চলুন আজকের আলোচনা শুরু করি। Question number 1. A slumber did my spirit seal was written in, এখানে রাইট অ্যান্সার হবে অপশন ডি 1799। Question number 2. A slumber did my spirit seal was written during Wordsworth's tour to, এখানে রাইট অ্যান্সার হবে অপশন বি জার্মানি। Question number 3. A slumber did my spirit seal was published in the 1800 edition of, এখানে রাইট অ্যান্সার হবে অপশন ডি দ্য লিরিক্যাল ব্যালাডস। Question number 4. The uniqueness of a slumber did my spirit seal amongst Lucy poems lies in the fact that, এখানে রাইট অ্যান্সার হবে অপশন সি it does not directly mention Lucy's name. Question number 5. In the lyrical ballads Wordsworth's place a slumber did my spirit seal in close proximity to dash and directly after, right answer হবে option A strange fits of passion she dwelt among. Question number 6. Coleridge described a slumber did my spirit seal as a, right answer হবে option B sublime epitaph. Question number 7. A slumber did my spirit seal is, এখানে হবে ইজ অ্যান, এখানে রাইট অ্যান্সার হবে অপশন এ ইলিজি। কোশ্চেন নাম্বার 8। কোশ্চেন নাম্বার 8, এখানে আই হ্যাড নো হিউম্যান ফিয়ার্স দ্য পোয়েট ফেল্ট সো হোয়েন, রাইট অ্যান্সার হবে অপশন বি লুসি ওয়াজ ডেড। কোশ্চেন নাম্বার 9. এ স্লাম্বার ডিড মাই স্পিরিট সিল আপহোল্ডস দ্য আইডিয়া অ্যাবাউট, এখানে রাইট অ্যান্সার হবে অল অফ দিস, অর্থাৎ 9 নম্বর কোশ্চেনের অ্যান্সার হবে অপশন এ লুসিস ডেথ, অপশন বি লুসিস ইউনিফিকশন উইথ নেচার, অপশন সি দ্য পোয়েটস ফিলিং আফটার লং জার্নি। এই সমস্তগুলোই হবে 9 নম্বর কোশ্চেনের অ্যান্সার, অর্থাৎ এখানে ডি হবে রাইট অ্যান্সার অল অফ দিস। কোশ্চেন নাম্বার 10. এ স্লাম্বার ডিড সিলস দ্য স্পিরিট অফ, এখানে রাইট অ্যান্সার হবে দ্য পোয়েট। Question number 11. A slumber sealed the spirit of the poet when, এখানে রাইট অ্যান্সার হবে অপশন বি লুসি ওয়াজ অ্যালাইভ। Question number 12. After Lucy's death the poet had, এখানে রাইট অ্যান্সার হবে অপশন বি নো হিউম্যান ফিয়ার্স। Question number 14. Now question number 13. The Earth's movement on its axis has been referred to as dash in the poem, এখানে রাইট অ্যান্সার হবে অপশন সি diurnal course. Question number 14. After death Lucy cannot feel, এখানে রাইট অ্যান্সার হবে অপশন সি the touch of earthly years. Question number 15. She seemed a thing that could not feel / the touch of earthly years, earthly years means, এখানে রাইট অ্যান্সার হবে অপশন সি প্যাসেজ অফ টাইম। কোশ্চেন নাম্বার 16. লুসি ক্যান নট ফিল দ্য টাচ অফ আর্থলি ইয়ার্স বিকজ, এখানে রাইট অ্যান্সার হবে অপশন বি শি ইজ ডেড।
কোশ্চেন নাম্বার 17, লুসি রোলস রাউন্ড ইন, এখানে রাইট অ্যান্সার হবে অপশন সি, আর্থস ডিউনারাল কোর্স, আর্থ ডিউনারাল কোর্স। কোশ্চেন নাম্বার 18, লুসি রোলস রাউন্ড দ্য আর্থস ডিউনারাল কোর্স উইথ, এখানে রাইট অ্যান্সার হবে অল অফ দিস, অপশন ডি। কোশ্চেন নাম্বার 19, আফটার ডেথ লুসি হ্যাজ নো, এখানে রাইট অ্যান্সার হবে অল অফ দ্য অ্যাভাব, অপশন ডি। কোশ্চেন নাম্বার 20, আফটার ডেথ লুসি হ্যাজ বিকাম, এখানেও রাইট অ্যান্সার হবে অপশন ডি, অল অফ দিস। কোশ্চেন নম্বর 21, কোশ্চেন নম্বর 21, while the first stanza of the poem upholds the poet's feeling when Lucy was alive, the second stanza upholds his feeling when, এখানে রাইট অ্যান্সার হবে অপশন সি, লুসি ওয়াজ ডেড। এবার দ্য ওয়ার্ল্ড ইজ টু মাচ উইথ আস কবিতা থেকে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ কোশ্চেন নিয়ে আলোচনা করছি। কোশ্চেন নাম্বার 1, দ্য ওয়ার্ল্ড ইজ টু মাচ উইথ আস ওয়াজ রিটেন ইন, এখানে রাইট অ্যান্সার হবে অপশন এ, 1802। কোশ্চেন নাম্বার 2, দ্য ওয়ার্ল্ড ইজ টু মাচ উইথ আস ফার্স্ট পাবলিশড ইন পোয়েমস ইন 2 ভলিউমস ইন দ্য ইয়ার, রাইট অ্যান্সার হবে 1807, অপশন সি। কোশ্চেন নাম্বার 3, দ্য ওয়ার্ল্ড ইজ টু মাচ উইথ আস হিয়ার দ্য ওয়ার্ল্ড মিনস, এখানে রাইট অ্যান্সার হবে অপশন এ, মেটেরিয়ালিস্টিক ওয়ার্ল্ড, মেটেরিয়ালিস্টিক ক্রিড। কোশ্চেন নাম্বার 4, what are the two concern, what are we too concerned with that we don't have enough time to enjoy nature, রাইট অ্যান্সার হবে এখানে অপশন ডি, both বি, এ and বি। Question number 5, getting and spending we lay waste our powers, here the phrase getting and spending means, এখানে রাইট অ্যান্সার হবে অপশন সি, both এ and বি। Question number 6, we lay waste our powers, here we refers to, এখানে রাইট অ্যান্সার হবে অপশন বি, the modern materialistic people। Question number 7, we lay waste our powers, we lay waste our powers by, এখানে রাইট অ্যান্সার হবে অপশন সি, both এ and বি। Question number 8, according to the poet, what have we given our hearts to, এখানে রাইট অ্যান্সার হবে অপশন এ, মেটেরিয়াল থিংস। কোশ্চেন নাম্বার 9, দ্য বুন হ্যাজ বিন কল্ড সর্ডিড ইন দ্য পোয়েম বিকজ, এখানে রাইট অ্যান্সার হবে অপশন সি, বোথ এ অ্যান্ড বি। কোশ্চেন নাম্বার 10, দ্য স্পিকার কম্পেয়ার্স দ্য ওয়াইন্ডস টু, এখানে রাইট অ্যান্সার হবে অপশন সি, স্লিপিং ফ্লাওয়ার্স। কোশ্চেন নাম্বার 11, দ্য ন্যাচারাল অবজেক্ট ইন দ্য পোয়েম দ্যাট bears her bosom to the moon is, এখানে রাইট অ্যান্সার হবে অপশন সি। কোশ্চেন নাম্বার 12, the poet laments that people are out of tune with, এখানে রাইট অ্যান্সার হবে অপশন এ, নেচার। কোশ্চেন নাম্বার 13, we are out of tune, we are out of tune the expression means, এখানে রাইট অ্যান্সার হবে অপশন বি, we are blind to the beauties of nature। Question number 14, it moves us not, here it refers to, এখানে রাইট অ্যান্সার হবে অপশন এ, the panoramic view of nature, অপশন এ। Question number 15, the allusion in the poem refer to, এখানে রাইট অ্যান্সার হবে অপশন এ, গ্রিক গড। Question number 16, Wordsworth uses allusion of Greek mythology to emphasize the speakers connected to, এখানে রাইট অ্যান্সার হবে অপশন সি, the she। Question number 17, instead of losing his connection to nature, the speaker would rather be a pagan, a pagan is someone who, অপশন এ, এখানে রাইট অ্যান্সার হবে অপশন এ, worship natures। Question number 18, in the poem Wordsworth speaks of, এখানে রাইট অ্যান্সার হবে অপশন বি, an industrial society and obsessed with getting and spending।
Question number 19. What did we sell to the materialistic society? এখানে অপশন ডি হবে রাইট অ্যান্সার, আওয়ার souls. Question number 20. What does the speaker would rather be to appreciate nature? এখানে রাইট অ্যান্সার হবে অপশন সি, এ প্যাগান। Question number 21. Who are the gods mentioned in the poem The world is too much with us? এখানে রাইট অ্যান্সার হবে অপশন সি, প্রোটিয়াস অ্যান্ড ট্রাইটন। Question number 22. Who is Proteus mentioned in the poem? এখানে রাইট অ্যান্সার হবে অপশন বি, এ she god in the Greek mythology that could change his shape at will. Question number 23. In Greek mythology, Triton is believed to, এখানে রাইট অ্যান্সার হবে অপশন সি, blow his wraith born. Question number 24. Triton is a, এখানে রাইট অ্যান্সার হবে অপশন এ, she god of Greek mythology, half fish and half human being in look. Question number 25. The world is too much with us, the poet warns modern people against, এখানে রাইট অ্যান্সার হবে অপশন ডি, all of the above. Question number 26. What is the getting of the poem? Sorry, what is the setting of the poem? এখানে রাইট অ্যান্সার হবে on a quiet beach, এখানে রাইট অ্যান্সার হবে অপশন এ। Question number 27. Why is the speaker dissatisfied in the poem? এখানে অপশন সি হবে রাইট অ্যান্সার, he feels that people are not living their lives according to the ways of nature and is disappointed by their materialistic pursuit. Question number 28. What is the purpose of the poet is writing this poem? এখানে রাইট অ্যান্সার হবে অপশন এ, to incite ideas that would allow people to inspire a generation built upon supporting and being one with nature. Question number 29. Why does the speaker use different types of diction throughout the poem? এখানে রাইট অ্যান্সার হবে অপশন সি, to emphasize the speaker's desire for a time when mankind was much more appreciative of nature and focused more on their surrounding than themselves. Question number 30. What is the meter of this poem? এখানে রাইট অ্যান্সার হবে অপশন বি, iambic pentameter. Question number 31. What is the figure of speech used in the expression let and soon and getting and spending? এখানে রাইট অ্যান্সার হবে antithesis. Question number 32. What is the figure of speech used in the expression sordid boon? এখানে রাইট অ্যান্সার হবে অপশন এ, oxymoron. Question number 33. What is the figurative language of this sea that bears her bosom to the moon? এখানে রাইট অ্যান্সার হবে অপশন ডি, both A and B. Question number 34. What is the figurative language of the winds are upgathered now like sleeping flowers? এখানে রাইট অ্যান্সার হবে অপশন বি, simile. Question number 35. What is the figure of speech used in the expression Proteus coming from the sea? এখানে রাইট অ্যান্সার হবে অপশন বি, allusion. Question number 36. What type of image is found in the line or here old Triton blow his red horn? এখানে রাইট অ্যান্সার হবে অপশন এ, auditory. Question number 37. The poem is a perfect, এখানে রাইট অ্যান্সার হবে অপশন বি, elegy. The question number 38. Structurally the poem resembles, এখানে রাইট অ্যান্সার হবে অপশন বি, এ প্যাট্রার্চান সনেট। এই হলো মোটামুটি এ স্লাম্বার ডিড মাই স্পিরিট সিল অ্যান্ড দ্য ওয়ার্ল্ড ইজ টু মাচ উইথ আস কবিতা থেকে
গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ কোশ্চেন এবং অ্যান্সার নিয়ে আলোচনা করলাম। আশা করি আই হোপ আমার এই আলোচনা আগামী আসন্ন পরীক্ষাতে অর্থাৎ সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত যে সেকেন্ড এসএলএসটি সেই পরীক্ষার ইংরেজি সাবজেক্টের নবম দশম শ্রেণীতে খুবই উপকারে লাগবে। তো আপনাদের কাছে আমার বিনম্র আবেদন, আপনারা যারা আমার এই ভিডিও দেখেন প্রত্যেকের কাছেই আমার আবেদন, আপনি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন বাজিয়ে অল নোটিফিকেশান অন করে রাখবেন, যাতে পরবর্তীকালে এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও আপনার মোবাইলে পৌঁছে যায়। তো দেখা হবে পরবর্তী ভিডিওয়ে। আজকে আরও নয়। বেস্ট অফ লাক এভরিবডি।